সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। যুদ্ধবিরতির সম্ভাবনা আপাতত নেই। আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে রাফায় হামলা বিস্তৃত করছে ইসরায়েল। ইসরায়েলি বর্বরতার কঠোর জবাব দিচ্ছেন ফিলিস্তিনি যোদ্ধারা। রাফায় অগ্রসর হতে গিয়ে শুক্রবার অনেক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ট্যাঙ্ক সহ অনেক সাজোয়া যান ধ্বংস হয়েছে। ফিলিস্তিনিদের সমর্থনে হিজবুল্লাহর হামলা আরও তীব্র হয়েছে। তাদের ছোড়া ৩৫টি রকেটের আঘাতে ইসরায়েলের পাহাড়ি এলাকায় ব্যাপকভাবে আগুন ছড়িয়ে পড়েছে। গণহারে ওই এলাকা থেকে পালিয়ে যাচ্ছে লোকজন। এর মধ্যে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্যপদের দাবিদার হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ১৪৩টি দেশ। এই স্বীকৃতির বিপক্ষে ছিল যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ মাত্র ৯টি দেশ। আল মায়দিনের খবরে বলা হয়েছে, গাজার সর্বদক্ষিণের শহর রাফায় স্থল হামলা শুরুর পর ফিলিস্তিনি যোদ্ধাদের পক্ষ থেকে ভয়াবহ হামলার শিকার হয়েছে দখলদার বাহিনী। শুক্রবার রাফার নতুন সেক্টরে অগ্রসর হওয়ার পাশাপাশি গাজা সিটিতেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শহরের কেন্দ্রস্থল আল সাবরা এবং আল জাইতুনে নতুন করে তীব্র লড়াইয়ের খবর দিয়েছে সংবাদ মাধ্যমটি। এর আগে ইসরায়েল এই এলাকাগুলো থেকে হামাসের যোদ্ধাদের নির্মূল করা হয়েছে বলে ঘোষণা দিলেও এসব এলাকায় পুরোদমে লড়াই চালিয়ে যাচ্ছেন প্রতিরোধ যোদ্ধারা। একই সঙ্গে এলাকাগুলো থেকে শত্রু সেনাদের ওপর বিপুল পরিমাণে রকেটও নিক্ষেপ করা হয়েছে। হামাসের আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, শুক্রবার তারা রাফা শহরের বিভিন্ন অক্ষে দখলদার বাহিনীর ওপর অবিরাম হামলার পাশাপাশি তাদের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে লিপ্ত হয়েছেন। বেশ কয়েকটি জায়গায় অতর্কিত হামলাও পরিচালনা করেছেন তারা। পূর্ব রাফার আল দাওয়া মসজিদ, সাতসাইল ব্যারাক এবং আবু হালাওয়া এলাকায় এসব অভিযান চালানো হয়। সাতসাইল ব্যারাকে সংঘর্ষের তীব্রতা ছিল সবচেয়ে বেশি। সেখানে কাসামের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের একটি মাইনফিল্ডে আসতে প্রলুব্ধ করেন। এরপর বিস্ফোরণে শত্রু সেনাদের অনেকে নিহত এবং আহত হন। আল দাওয়া মসজিদের পাশে থার্মোবারিক আরপিজি এবং অ্যান্টি আর্মার ট্যান্ডেম শেলের আঘাতে শত্রু বাহিনীকে জর্জরিত করেন তারা। সেখানে একটি আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারের ক্রু সদস্যরা এবং 2টি ইউনিটের বেশ কয়েকজন সেনা নিশ্চিতভাবে নিহত এবং আহত হয়েছেন। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, শুক্রবার গাজায় অন্তত 5 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। বিভিন্ন ফ্রন্টে মিলিটারি হেলিকপ্টারগুলো হতাহত সেনাদের উদ্ধারে ব্যস্ত ছিল বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। নিহতদের মধ্যে 4 জন নাহাল পেট্রোল ব্রিগেডের। আল জাইতুনে হামাসের পুঁতে রাখা এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণে তারা নিহত হন। এ ঘটনায় আহত আরও 2 সেনার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। শুক্রবার গাজার প্রতিরোধ সংগঠনগুলো তাদের প্রতিরোধ হামলার দীর্ঘ তালিকা দিয়েছে। এতে দেখা গেছে গাজা সিটিতে 5টি এবং রাফায় 7টি বড় মাত্রার অভিযান চালিয়েছে আল কাসাম ব্রিগেডস। তাছাড়া 6 দফায় শত্রু সেনাদের ওপর বিপুল পরিমাণ রকেট নিক্ষেপ করেছেন তাদের যোদ্ধারা। গাজা সিটি এবং রাফা মিলিয়ে 10 দফা হামলা চালিয়েছে ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডস। এসব অভিযানে মুখোমুখি লড়াই এবং আকস্মিক হামলার পাশাপাশি ট্যাঙ্ক সহ বেশ কয়েকটি সামরিক যান ধ্বংস করেছেন তারা। বিভিন্ন স্থানে শত্রু সেনাদের ওপর এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটানো হয়েছে। এদিন তাদের স্নাইপার ও মর্টার ইউনিটগুলো উল্লেখযোগ্য পরিমাণ সফল অভিযান পরিচালনা করে। গাজা সিটির ওপর উঠতে থাকা একটি ইসরায়েলি হেলিকপ্টারেও হামলা চালান তারা। আল কাসামের যোদ্ধারা সাতসাইল ব্যারাকের পাশে একটি টানেলের মুখ তৈরি করে সেখানে বুবিফাত পেতে রেখেছিলেন। শত্রু সেনারা এলে তাদের উপর আকস্মিকভাবে ঝাঁপিয়ে পড়েন তাদের যোদ্ধারা। এতে ইসরায়েলের বিশেষ বাহিনীর বেশ কয়েকজন যোদ্ধা নিহত ও আহত হন। সেখান থেকে ইসরায়েলের যুদ্ধ প্রকৌশল ইউনিটের কিছু অস্ত্র এবং সরঞ্জাম বাজেয়াপ্ত করেন কাসামের যোদ্ধারা। পিএফএলপি, ডিএফএলপি, আল আকসা মার্টার্স ব্রিগেড এবং আল মুজাহিদিন ব্রিগেডস শুক্রবার ইসরায়েলি সেনা অবস্থান এবং তাদের গাড়িগুলোকে লক্ষ্য করে অন্তত 5 দফা রকেট হামলা চালায়। পাশাপাশি বহু ফ্রন্টে সেনাদের বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে লিপ্ত হন তাদের যোদ্ধারা। ফিলিস্তিনি যোদ্ধাদের সমর্থনে শুক্রবার ভয়াবহ হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ। উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা বসতিতে অন্তত 35টি রকেট নিক্ষেপ করেছেন তাদের যোদ্ধারা। হামলার পর বেশ কয়েকটি পাহাড়ি এলাকায় ব্যাপকভাবে আগুন ছড়িয়ে পড়েছে। জনবসতি থেকে লোকজনকে ব্যাপক হারে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়া। বসতির প্রধান আভিচ স্টার্ন বলেছেন, বসতিতে 20টি রকেট আঘাত হানে, বাকি 15টিকে আয়রন ডোমের মাধ্যমে প্রতিহত করা হয়েছে। রকেটের আঘাতে অনেক বাড়ি, ভবন এবং গাড়ি ধ্বংস হয়েছে। তিনি বলেন, বসতির বাসিন্দারা বাড়ি ফিরতে পারছেন না। পুরো বসতি ভুতুড়ে শহরে পরিণত হয়েছে। খবরে বলা হয়, হিজবুল্লাহর হামলায় উত্তরের 60,000-এরও বেশি বসতি স্থাপনকারী এখনও অন্যত্র হোটেল, ভাড়া বাড়ি কিংবা আত্মীয় স্বজনের বাড়িতে অবস্থান করছেন।
আল জাজিরার খবরে বলা হয়, জাতিসংঘের পূর্ণ সদস্যপদের দাবিদার হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে সংস্থাটির সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাশ হয়েছে। প্রস্তাবে ফিলিস্তিনকে সদস্যপদ দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে পুনর্বিবেচনার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি সুপারিশ করা হয়েছে। শুক্রবার সাধারণ পরিষদে এই প্রস্তাবের উপর ভোটাভুটি হয়। সাধারণ পরিষদে 193টি সদস্য দেশ রয়েছে। এর মধ্যে 143টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়, আর বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ 9টি দেশ। ভোটদানে বিরত ছিল 25টি দেশ। সাধারণ পরিষদের এই ভোটের মধ্য দিয়ে অবশ্য জাতিসংঘে পূর্ণ সদস্যপদ পাবে না ফিলিস্তিন। তবে ফিলিস্তিনকে জাতিসংঘে যুক্ত করার পক্ষে এটি একটি বৈশ্বিক স্বীকৃতি হিসেবে কাজ করবে। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির ক্ষেত্রেও এর ভূমিকা থাকবে। এর আগে গত মাসে নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির একটি প্রস্তাব উঠলে যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রয়োগে তা খারিজ হয়ে যায়। 2012 সাল থেকে জাতিসংঘে পর্যবেক্ষক হিসেবে মর্যাদা পাচ্ছে ফিলিস্তিন। আল জাজিরা বলেছে, প্রস্তাবের পক্ষে বিপুল ভোট পড়ার ঘটনা খুবই তাৎপর্যপূর্ণ। যেমনটি ধারণা করা হয়েছিল, ফিলিস্তিনের পক্ষে 120 থেকে 130টির মতো ভোট পড়তে পারে, সর্বোচ্চ তা 140 হতে পারে। তবে 143টি ভোট পড়া প্রত্যাশার চেয়ে অনেক বেশি। ভোটের পর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, প্রস্তাব পাশ হওয়ার মধ্য দিয়ে আবার প্রমাণিত হয়েছে বিশ্ব ফিলিস্তিনিদের স্বাধীনতা ও অধিকারের পক্ষে রয়েছে। একই সঙ্গে তারা ইসরায়েলের দখলদারিত্বের বিপক্ষে। অপরদিকে এই ভোটের নিন্দা জানিয়েছেন জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাড এরদান। তিনি বলেন, জাতিসংঘ এখন একটি সন্ত্রাসী রাষ্ট্রকে স্বাগত জানাচ্ছে। সাধারণ পরিষদে এই ভোটের মাধ্যমে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ না পেলেও অতিরিক্ত কিছু সুবিধা ভোগ করবে ফিলিস্তিন। যেমন চলতি বছরের সেপ্টেম্বর থেকে পরিষদের অধিবেশন কক্ষে অন্য সদস্যদের সঙ্গে আসন পাবে দেশটি, তবে কোনো প্রস্তাবে ভোট দেওয়ার সুযোগ পাবে না। আনাদোলুর খবরে বলা হয়, ইসরায়েলের সঙ্গে মধ্যস্থতা কৌশল পুনর্বিবেচনা করবে হামাস। শুক্রবার এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, নতুন কৌশল নির্ধারণের জন্য ফিলিস্তিনের অন্য প্রতিরোধ সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করবেন তারা। মধ্যস্থতাকারীদের প্রস্তাব করা একটি সমন্বিত চুক্তিতে ইসরায়েলি মধ্যস্থতাকারী দল অসম্মতি জানানোর পর হামাস তাদের এই অবস্থানের কথা জানালো। বিবৃতিতে হামাস বলেছে, 5 দফা দাবিকে সামনে রেখে একটি চুক্তিতে উপনীত হওয়ার ব্যাপারে তারা নমনীয় অবস্থান নিয়েছেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে দখলদার বাহিনীর পূর্ণাঙ্গ প্রত্যাহার, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের স্বাধীনভাবে নিজ ঘরবাড়িতে প্রত্যাবর্তন, বন্দী বিনিময় এবং গাজা উপত্যকা পুনর্গঠন। বিবৃতিতে বলা হয়, প্রস্তাবে ইসরায়েলি প্রত্যাখ্যানের কারণে অগ্রগতি আসেনি। বিষয়টিকে প্রারম্ভিক অবস্থায় ঠেলে দিয়েছে তারা। ভয়েস অব আমেরিকা জানিয়েছে, ইসরায়েলকে সতর্ক করে যুক্তরাষ্ট্র বলেছে, তারা পরিকল্পনা মতো রাফায় সর্বাত্মক অভিযান চালালে তা হামাসের জন্য কৌশলগত বিজয় এনে দিতে পারে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কার্বি এই সতর্কবার্তা দিয়ে বলেন, আমরা মনে করছি রাফায় যে কোনো বড় ধরনের অভিযান প্রকৃতপক্ষে সমঝোতা আলোচনার টেবিলে হামাসের হাতকে শক্তিশালী করবে, ইসরায়েলের হাতকে নয়। ইসরায়েল রাফায় অভিযান চালালে দেশটিতে সামরিক সরঞ্জাম পাঠানো স্থগিত করা হবে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেওয়ার পরদিন জন কার্বি এই মন্তব্য করেন। মার্কিন সতর্কতা উপেক্ষা করে রাফায় পুরো দমে স্থল হামলা চালাচ্ছে ইসরায়েল। রয়টার্স জানিয়েছে, শুক্রবার রাফার পূর্বাঞ্চল ঘিরে ফেলেছে ইসরায়েলি ট্যাঙ্ক। পূর্ব ও পশ্চিম রাফাকে পৃথককারী মাঝামাঝি সড়কের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি বাহিনী। রাফার বাসিন্দারা বলেছেন, শুক্রবার সারাদিন রাফার পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা গেছে। গত সোমবার রাফার পূর্বাঞ্চল ছেড়ে যেতে বাসিন্দাদের নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। এরপর প্রায় 1,10,000 ফিলিস্তিনি এলাকাটি ছেড়ে গেছেন বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা আনরোয়া। শহরের বাইরে তাঁবু টানিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন তারা। এদিকে পূর্ব জেরুজালেমে আনরোয়ার দফতরে অগ্নিসংযোগ করেছেন ওই এলাকায় বসতি স্থাপনকারী ইহুদিরা। এরপর দপ্তরটির কার্যক্রম বন্ধ করে দিয়েছে জাতিসংঘ। আনরোয়া সদর দপ্তরে হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। দেশটি বলেছে, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট চ্যালেঞ্জ এবং এটি আনরোয়ার ওপর ইসরায়েলের পদ্ধতিগত হামলার অংশবিশেষ। এর উদ্দেশ্য গাজা, পশ্চিম তীর, জর্ডান, সিরিয়া, লেবানন এবং অন্যান্য অঞ্চলে ফিলিস্তিনি শরণার্থীদের মানবিক সহায়তায় বাধা দেয়া। ইসরায়েলে প্রায় 2,500 পাউন্ড বোমার চালান স্থগিত করার মার্কিন সিদ্ধান্ত এবং ভবিষ্যতে অস্ত্র সরবরাহ বন্ধের বিষয়ে বাইডেনের হুমকিতে হতাশা প্রকাশ করেছে ইসরায়েল।
জাতিসংঘে ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাদ এরদান বলেছেন, আমরা এমন একজন প্রেসিডেন্টের কাছ থেকে কঠিন ও হতাশাজনক বক্তব্য শুনেছি যার কাছে আমরা যুদ্ধের শুরু থেকেই কৃতজ্ঞ ছিলাম। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী উগ্র ডানপন্থী ইতামার বেন গাভির এক্সে লিখেছেন, এরপর হামাস বাইডেনকে ভালোবাসবে। বিবিসি জানিয়েছে, গাজা যুদ্ধের সময় কিছু ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র ব্যবহার করে ইসরায়েল আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে বলে জানিয়েছে ওয়াশিংটন। স্টেট ডিপার্টমেন্ট বলেছে, এটি মূল্যায়ন করা যুক্তিসঙ্গত যে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্রগুলো ব্যবহারের বিষয়ে ইসরায়েলের কিছু বাধ্যবাধকতা থাকলেও সেগুলো অসঙ্গতিপূর্ণ উপায়ে ব্যবহার করা হয়েছে। তবে স্টেট ডিপার্টমেন্ট বলছে, মার্কিন সরকারের কাছে তার এই মূল্যায়নের বিষয়ে সম্পূর্ণ তথ্য নেই। বিবিসি বলছে, শুক্রবার মার্কিন কংগ্রেসে এ সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করা হয়। হোয়াইট হাউসের নির্দেশিত এই পর্যালোচনায় ইসরায়েল কিভাবে গত বছর সংঘর্ষের শুরু থেকে মার্কিন সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করেছে তা তুলে ধরা হয়। যদিও প্রতিবেদনে গাজায় সুনির্দিষ্ট কিছু ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে স্পষ্টভাবে তিরস্কার করা হয়েছে, তারপরও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গাজায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। আল জাজিরা জানিয়েছে, কোনো ধরনের অগ্রগতি ছাড়াই কায়রোতে সর্বশেষ দফার যুদ্ধবিরতি আলোচনা শেষ হয়েছে। কায়রো ছেড়েছে ইসরায়েল ও হামাসের প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন আলোচনায় মধ্যস্থতা করা দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এর প্রধান উইলিয়াম বার্নস। সোমবার যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার ঘোষণা দেয় হামাস। তবে এই প্রস্তাবে নিজেদের দাবির ছিটে ফোঁটাও নেই অভিযোগ করে তা প্রত্যাখ্যান করে ইসরায়েল। যদিও পরদিন কায়রোতে মাঝারি পর্যায়ের একটি প্রতিনিধি দল পাঠায় দেশটি। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধবিরতির বিষয়টি এখন ইসরায়েলের হাতে। যুদ্ধবিরতির প্রচেষ্টা নস্যাৎ করতে ইসরায়েল রাফা স্থল অভিযান শুরু করেছে। অন্যদিকে মিত্ররা পাশে না দাঁড়ালে প্রয়োজনে একাই রাফায় অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আল জাজিরা জানিয়েছে, রাফায় হামলা বন্ধ করে ইসরায়েলি বাহিনী যেন শহরটি ছেড়ে যায় সেজন্য আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজেকে নির্দেশ দেওয়ার আহ্বান জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করে দেশটির করা একটি মামলা আইসিজেতে চলমান রয়েছে। এর মধ্যেই রাফায় ইসরায়েলি হামলার বিষয়ে অতিরিক্ত জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানালো দেশটি। দক্ষিণ আফ্রিকা তার অনুরোধে বলেছে, ইসরায়েলের রাফা হামলার কারণে সেখানে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বেঁচে থাকা, তাদের জন্য মানবিক সহায়তা সরবরাহ এবং মৌলিক পরিষেবাগুলো চরম ঝুঁকির মধ্যে পড়েছে। এ কারণে অতিরিক্ত ব্যবস্থা নিয়ে অবিলম্বে হামলা বন্ধের আদেশ দেওয়া প্রয়োজন। আল জাজিরা জানিয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে বড় ধরনের বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন যুক্তরাজ্যের খ্যাতনামা দুই বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড ও কেমব্রিজের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁবু টানিয়ে বিক্ষোভ করছেন তারা। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে ইউরোপের কয়েকটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। খবরে বলা হয়, স্থানীয় সময় বুধবার লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু করেন কয়েকশো শিক্ষার্থী। অক্সফোর্ডের মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি এবং কেমব্রিজের কিংস কলেজের সামনে তাঁবু টানিয়ে বিক্ষোভ করছেন তারা। বিক্ষোভরত শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একগুচ্ছ দাবি উত্থাপন করা হয়। ইসরায়েলকে সব ধরনের অর্থায়ন বন্ধ, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন, বিশ্ববিদ্যালয়ের বিনিয়োগ নীতি সংস্কার, ইসরায়েলকে বর্জন এবং গাজায় শিক্ষা প্রতিষ্ঠান পুনর্নির্মাণ সহ এতে বেশ কিছু দাবি রয়েছে। গাজায় যুদ্ধ বন্ধ এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের দাবিতে গত মাসে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। পরে দেশটির ১৫০ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ চলছে ইউরোপের অন্তত ১২টি দেশে। বিবিসি বলেছে, ক্যাম্পাসে তাঁবু টানিয়ে বিক্ষোভ শুরু করেছিলেন আয়ারল্যান্ডের ট্রিনিটি কলেজ ডাবলিনের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলে কার্যক্রম পরিচালনা করে এমন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের চলমান যুদ্ধবিরোধী বিক্ষোভের মুখে ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ভাবছে স্পেনের বিশ্ববিদ্যালয়গুলো। দেশটির ৭৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে গঠিত পরিচালনা পর্ষদ CREUI বৃহস্পতিবার এই পরিকল্পনার কথা জানায়। সংগঠনটি দেশজুড়ে বিশ্ববিদ্যালয়ে চলমান যুদ্ধবিরতি বিক্ষোভেও সমর্থন দিয়েছে। আল জাজিরা জানিয়েছে, আন্তর্জাতিক দাবি উপেক্ষা করে রাফা সহ গাজার বিভিন্ন স্থানে এবং পশ্চিম তীরে ইসরায়েলি হামলা চলছে। ৭ অক্টোবর শুরু হওয়া হামলায় এ পর্যন্ত ৩৪,৯৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশ শিশু ও নারী। এদিকে আল নাসের এবং আল শিফা হাসপাতালের চারপাশের গণকবরগুলো থেকে শত শত লাশ খুঁজে পাওয়ার ঘটনায় স্বাধীন ও সমন্বিত তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।